মাহমুদ এখন মক্কার সবচেয়ে সমৃদ্ধশালী ব্যক্তি হয়ে গেলেন। কিন্তু এর পরেও তার সততা এবং বিশ্বস্ততায় কোনো পরিবর্তন আসেনি। সেই একই আচরণ, একই শিষ্টাচার তিনি বজায় রেখেছেন। মানুষ বলতে লাগলো, আমরা তাকে আগেও আল আমিন বলতাম, কিন্তু এখন তার সততা এবং বিশ্বস্ততা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশই রইল না। এই কারণে নবুয়তের ঘোষণার পরেও সব ধরনের শত্রুতার মাঝেও মক্কার লোকেরা তাদের মূল্যবান জিনিসপত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জমা রাখত। ইতিহাস বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পর একসঙ্গে 25টি বছর একসঙ্গে কাটিয়েছেন। এর মধ্যে 15 বছর নবুয়ত ঘোষণার আগে এবং 10 বছর নবুয়ত ঘোষণার পরে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, 2টি পুত্র, 1টি কন্যা। এক পুত্রের নাম ছিল কাসিম, যার জন্ম নবুয়তের আগে হয়েছিল এবং তিনি 2 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। আরেকজন পুত্রের নাম ছিল আব্দুল্লাহ, যার 2টি উপনাম ছিল তাইয়িব ও তাহির। তিনিও শৈশবে ইন্তেকাল করেছিলেন।